আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে জন্মছকের মারক বাধক। প্রত্যেক লগ্নের কিন্তু মারক বাধক থাকে। এখন লগ্নটা কী ধরনের লগ্ন সেইটা 3 ধরনের লগ্ন হয়: চ, স্থির, দ্বিস্বভাব। চর লগ্ন কোনগুলো? মেষ, কর্কট, তুলা, মকর। স্থির লগ্ন কোনগুলো? বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। আর দ্বৈত লগ্ন কোনগুলো? মিথুন, কন্যা, ধনু, মীন। প্রতিকটা এই চর, স্থির, দ্বিস্বভাব প্রতিকটা লগ্নের ক্ষেত্রেই কিন্তু দ্বিতীয় পতি এবং সপ্তম পতি কিন্তু মারক। আর বাধক কোনগুলো সেইটা নিয়ে আলোচনায় আসছি। এই সবার আগে বলি যে এই যে মারক বাধক, এটা থেকে কি বিচার করা হয়? মারক বাধক থেকে একজন জাতক বা জাতিকার আয়ু, যেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আয়ু যদি কম বা স্বল্প আয়ুর জন্ম হয়, জন্মছক যদি সেটা দেখায়, তাহলে এই আয়ুর কোনো প্রতিকার প্রতিবিধান হয় না। আয়ু না থাকলে বাকি কর্মজীবনও কিন্তু ঘটবে না। তাহলে এই আয়ু। এবার বাধক কোনগুলো? চর লগ্নের ক্ষেত্রে বাধক হচ্ছে একাদশপতি, স্থির লগ্নের ক্ষেত্রে বাধক হচ্ছে নবমপতি, আর দ্বৈত লগ্নের ক্ষেত্রে বাধক হচ্ছে সপ্তমপতি। উদাহরণস্বরূপ বোঝাই, মেষ লগ্ন যদি কোনো জাতক বা জাতিকার হয়ে থাকে, তাহলে তার মারক কোনটা? দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, যেটা আগেই বললাম। প্রত্যেক কটা লগ্নের দ্বিতীয় এবং সপ্তম পতি মারক হয়। তাহলে দ্বিতীয় পতি এক্ষেত্রে শুক্র, সপ্তম পতি এক্ষেত্রে শুক্র। তাহলে শুক্র এখানে মারক, এবং বাধক কোনটা হবে না? একাদশপতি শনি। এবং স্থির লগ্নের ক্ষেত্রে, যেমন বৃষ লগ্নের ক্ষেত্রে, তাহলে তার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি মারক। তার মানে দ্বিতীয় পতি হচ্ছে বুধ, সপ্তম পতি হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল আর বুধ হচ্ছে মারক। আর বাধক কোনটা হবে না? নবমপতি। নবমপতি কী হবে? যে কোনো স্থির লগ্নের নবমপতি যেটা হবে, যে স্থির লগ্নটা হবে তার যে নবমপতি হবে সেটা বিষলগ্নের ক্ষেত্রে কিন্তু শনি। তাহলে এটা হচ্ছে বাধক। আর দ্বৈত লগ্নের ক্ষেত্রে মারক, দ্বিতীয় এবং সপ্তমপতি মারক। দ্বৈত লগ্ন ধরুন মিথুন কাউর লগ্ন, তাহলে দ্বিতীয় পতি ও ঘর হচ্ছে কর্কটের ঘর, মানে চন্দ্র হচ্ছে দ্বিতীয় পতি, এবং সপ্তম ঘর হচ্ছে তার ধনুর ঘর, মানে বৃহস্পতি। তাহলে চন্দ্র আর বৃহস্পতি এক্ষেত্রে কিন্তু মারক মিথুন লগ্নের ক্ষেত্রে, এবং বাধকও কিন্তু সেই বৃহস্পতি। তাহলে এই জন্মকালীন জন্মভাবে যদি মারক বাধক যুক্ত থাকে, তাহলে কিন্তু আয়ু স্বল্প হবে, এবং এটা ধ্রুব সত্য। এতদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি এটা তাই হয়, এবং 100% তাই হয়। সেই জন্য সবসময় বলি, নিজের জন্মছককে গুরুত্ব দিন। প্রতিকার প্রতিবিধান আপনার জীবনকে অনেক সূক্ষ্ম সুন্দর করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পেজটাকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।